তো হ্যালো বন্ধুরা, আজ দিয়ে আমরা আমাদের বাঘ বাঁধা শুরু করছি। আর আমরা এবছর বাঘ সাজানোর জন্য কি কি নতুন কিনেছি সবকিছু দেখাবো আমাদের এই ছোট্ট ব্লগের মধ্যে। তো চলো তাহলে বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজ সকালেই আমরা বসে পড়েছিলাম বাঘের ডেকোরেশনের জিনিসগুলোকে হালকাভাবে সাজিয়ে নেওয়ার জন্য। তো প্রথমেই আমরা ডেকোরেশনের জিনিসগুলোকে হালকাভাবে কালার করে নিচ্ছি। আর কালার করার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমাদের আর্টিস্ট কলসিটাতে ডিজাইন করছে, আর কলসিটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো ততক্ষণ তোমরা বাঘের জিনিসগুলো দেখো কেমন হয়েছে। তো এই দেখো, এটা হলো আমাদের 9 নম্বর আর 10 নম্বর সাইজের ফুলদানি, আর তার সাথে আছে আমাদের জোড়া দুটো ত্রিশূল। তো সবগুলোতেই আমরা কালার করেছি। তার সাথে আছে আমাদের বড় ত্রিশূল, আর লাস্টে আছে আমাদের এই ঘুঙুর গুলো, যেগুলো আমরা কালার করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আর্টিস্টের উপর কোনো কথা হবে না। তো তোমাদের এবার দেখাই যে এবছর আমরা কি কি নতুন নিয়েছি। তো কলসি দুটো আমাদের আগের বছরের পুরাতন ছিল। তো এই দুটো 9 নম্বর সাইজের ফুলদানি নিয়েছি, এবং তার সাথে 10 নম্বর সাইজের ফুলদানিটা আমরা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ত্রিশূলটাও আমরা নতুন নিয়েছি। আগের বছরের একটা ছিল, তো এবছর একটা নতুন এই ত্রিশূল আমরা নিয়েছি। আর এটা হলো আমাদের এবছরের ঝলক মানে বড় ত্রিশূল। তো এটাও কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবছরে আমরা ঘুঙুর কটা অ্যাড করেছি। তো আগের বছরে আমাদের 5 জোড়া করে ছিল, এবছর সেটা আমরা 8 জোড়া করে করেছি। আর তার উপরে আমাদের আর্টিস্ট খুব সুন্দর করে কালার করছে, যেগুলো করার পরে আরো সুন্দর লাগছে সব জিনিস। তো তোমাদের কেমন লাগছে সেগুলোও জানাবে অবশ্যই। আর জাস্ট তোমরা ঘুঙুরের সাউন্ড গুলো হবে বুঝতে পারছো, মানে আলাদাই লাগবে যখন বেরোবো। তো এবার আমরা বাঘটা বাঁধা শুরু করবো। তো তোমরা দেখতে থাকো। তারপরে সব নিয়ে বসে বললাম বাঁধার জন্য। আর প্রথমেই আমরা যে আমাদের উপরে যে ডেকোরেশন জিনিসগুলো বসবে সেগুলোকে আগে ভালোভাবে জিআই দিয়ে জড়িয়ে নিচ্ছি। তারপর বাঘটাকে প্রণাম করে নিয়ে লেগে বললাম আমরা বাঘটাকে রেডি করার জন্য। আর প্রথমেই আমরা ঘুঙুর গুলোকে লাগিয়ে নিচ্ছি। আর ঘুঙুর গুলোকে লাগাতে গিয়ে আমাদের অবস্থা কেরোসিন হয়ে যায়। তো তারপরে আমরা এক এক করে সব জিনিসগুলো আগে বসিয়ে দেখে নিলাম। তো তারপরে মাপ জাপ করে সব এক এক করে আটকে দিয়েছি। তো এখন পর্যন্ত এতটাই আমাদের হয়েছে, কারণ আমাদের জিআই তার হয়ে গেছে শেষ। তো এখনো আমাদের একদিকে ত্রিশূলের স্ট্যান্ড লাগানো বাকি আছে। তো কাল সকালবেলা দোকান খুললে আগে জিআই টেনে এদিকে স্ট্যান্ডটাকে ভালোভাবে আটকে দিতে হবে। তো এখন পর্যন্ত এতটাই হয়েছে। আর এখনো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা ফাইনাল রেজাল্ট দেখতে যাও অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।